প্রিয় দেশবাসী, প্রিয় অভিভাবকবৃন্দ, আমরা এমন একটি দেশে বসবাস করি, এই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে শুধু বৈষম্য। বিশেষ করে শিক্ষা খাতে বৈষম্যের কোনো শেষ নাই। আর এই কারণেই বাংলাদেশের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না। অথচ একটা দেশকে উন্নত করতে হলে শিক্ষা খাতে কোনো বৈষম্য থাকা উচিত হবে না। শিক্ষা খাত উন্নয়ন হলে একটা দেশের উন্নয়ন হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের মাত্র 3% শিক্ষা প্রতিষ্ঠান সরকারি, আর এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই হলো শহরে অবস্থিত। সম্মানিত দেশবাসী, এই 3% সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র বড় লোকের ছেলেমেয়েরা, অফিসার লেভেলের ছেলেমেয়েরা এবং কোটিপতিদের ছেলেমেয়েরাই শুধু লেখাপড়ার সুযোগ পায়। সেখানে তারা বিনা বেতনে লেখাপড়া করে, তারা সেখানে মাসিক বেতন দিতে হয় না, দুপুরে টিফিনের ব্যবস্থা করা হয়, ফর্ম ফিল আপের টাকা দিতে হয় না, এবং ওই সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা তাদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি পেয়ে থাকে। আর অথচ এই বাংলাদেশের 97% শিক্ষা প্রতিষ্ঠান হলো এমপিওভুক্ত। এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই হলো গ্রামে অবস্থিত, যেখানে গরিবের ছেলেমেয়েরা লেখাপড়া করে, সেখানে উচ্চ হারে মাসিক বেতন দিয়ে লেখাপড়া করতে হয়, সেখানে ফি দিয়ে লেখাপড়া করতে হয়, মোটা অঙ্কের সেশন ফি দিয়ে লেখাপড়া করতে হয়, ফর্ম ফিল আপের টাকা দিতে হয়, দুপুরে টিফিনের কোনো ব্যবস্থা নাই। সম্মানিত দেশবাসী, বিশেষ করে অভিভাবকবৃন্দকে আমি বলছি, 97% এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ হয়ে যায়, তাহলে আপনারাও এর সুযোগ পাবেন। আমরা ধনী গরিব সবাই আমাদের ছেলে মেয়েদেরকে বিনা বেতনে লেখাপড়া করাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য অভিভাবকবৃন্দ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে এই আন্দোলনে একত্রিত হন। আমরা ইউনূস সাহেবের কাছে আমরা দাবি জানাই, এই 97% শিক্ষা প্রতিষ্ঠানও যেন জাতীয়করণ করা হয়। সম্মানিত বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লবী ভাইদেরকে বলছি, আপনারা অনেক কষ্ট করে বৈষম্য বিরোধী আন্দোলন করে বিপ্লব ঘটিয়েছেন, কিন্তু এখনো বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য রয়ে গেছে। বাংলাদেশের 3% শিক্ষা প্রতিষ্ঠান সরকারি, আর সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সরকারি সব সুযোগ সুবিধা তারা ভোগ করে। 45% ভাই ভাতা তারা পেয়ে থাকে, শতভাগ উৎসব ভাতা তারা পেয়ে থাকে, মেডিকেল ভাতা 1500 টাকা তারা পেয়ে থাকে, অবসরের পরে মৃত্যু পর্যন্ত প্রতি মাসে পেনশন তারা পেয়ে থাকে। এই জন্য সরকারি 3% শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক পারিবারিকভাবে বিপর্যয়ের শিকার হওয়ার পরেও তারা বৃদ্ধাশ্রমে যেতে হয় না, কারণ তারা মৃত্যু পর্যন্ত প্রতি মাসে মাসিক পেনশন পেয়ে থাকে। সম্মানিত দেশবাসী,